সচিবালয় এই ছবিটার দিকে তাকান। এখানে দেখেন যে দুইটা কর্নারে আগুন লেগেছে, অর্থাৎ প্রথমত আগুন শুরু হয়েছে দুইটা রুম দিয়ে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা রুমেই কিন্তু আগুন লেগে আছে। আর এটি কিন্তু সর্বপ্রথম আগুন লেগেছে। আর এই দুইটা রুমেই কিন্তু যত গোপন নথিপত্র ছিল সেগুলো কিন্তু এই রুমটাতেই ছিল। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটার ভিতরে কী কী নথিপত্র ছিল সেটা নিয়ে একটু পরেই আলোচনা করছি। তো 2 নম্বর আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এটা মূলত 9 তলা বিল্ডিং। সো এখানে 1 নম্বর তলায় আগুন লাগে নাই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইভেন 5ম নম্বর তালায় কিন্তু আগুন লাগে নাই, লেগেছে 6ষ্ঠ 7ম এবং 8ম 9ম তালায়। সো এই যে এটা যে প্ল্যানিং করা, এটা তো বোঝাই যায়, কারণ 3 থেকে 4টা 5টা তালায় আগুন লাগে নাই, গিয়ে লেগেছে 6ষ্ঠ 7ম এবং 9ম তালায়। সো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে নিচের গোড়ায় লাগলো না, গিয়ে লাগলো কোথায়? সেই যে একেবারে উপরের যে সমস্ত জায়গায় বা যে সমস্ত রুমে গোপন নথিপত্র ছিল সেই জায়গাটায়। এবং তৃতীয়ত যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে সচিবালয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, বা এই জায়গাটা থেকে গোটা বাংলাদেশকে লিড দেওয়া হয়। সো এই জায়গাটায় আগুন নেভাতে লেগেছে প্রায় 10 ঘন্টার মতো। প্রথম আলো নিউজ অনুযায়ী, অন্যান্য নিউজগুলো দেখলাম যে 10 ঘন্টা মোটামুটি লেগে গিয়েছে আগুন নেভাতে। সো এরকম নিরাপত্তাপূর্ণ একটা জায়গা, যেখানে নিরাপত্তা দেওয়া দরকার, সেই জায়গাটায় আগুন নেভাতে যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে সেক্ষেত্রে গোপন নথিপত্র যে পুরো ছাড়কার হয় না, সেটার কোনো সিকিউর কিন্তু এখানে নেই। 10 ঘন্টা লেগে গিয়েছে সেখানে আগুন নেভাতে। এবং চতুর্থত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে এই যে রুমগুলো যেগুলো অ্যাকচুয়ালি পুড়েছে, বা যেই তালাগুলো পুড়েছে, সেই তালাগুলোতে অ্যাকচুয়ালি কী ছিল, সেই তালাগুলোতে যতটুকু অনুসন্ধান করেছি, সেই অনুসন্ধানে উঠে এসেছে যে এখানে এস আলম গ্রুপ, যারা বাংলাদেশে যদি দুর্নীতির বিষয় বলি তাহলে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের যত গোপন নথিপত্র ছিল, যত দুর্নীতির কাগজপত্র ছিল, সব কিন্তু ছিল এই যে তালাগুলো 6ষ্ঠ 7ম 8ম এবং 9ম তালায়। এরপরে দ্বিতীয়, ভারতের সাথে যে গোপন যে চুক্তিগুলো ছিল শেখ হাসিনার, যেগুলো অ্যাকচুয়ালি উনি প্রকাশ্য কখনো বলেননি, সেই গোপন নথিপত্র কিন্তু ছিল এই তালাগুলোতে। সেই তালাগুলো কিন্তু পুড়ে গেছে অলরেডি। এরপরে 3 নম্বরে শেখ হাসিনার যে বেসরকারি বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমানের যে সমস্ত নথিপত্র ছিল, যেগুলো অ্যাকচুয়ালি দুর্নীতির টোটালি, যেগুলো নিয়ে উপদেষ্টারা তারা অ্যানালাইসিস করছেন সেটা কিভাবে অ্যাকচুয়ালি ধরা যায়। সো সেই যে নথিপত্রগুলো ছিল সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুড়ে গেছে, সেটা বলার অবকাশ নেই। এখন আমরা জানতে পারছি না যে সেগুলো অ্যাকচুয়ালি টোটালি পুড়ে গেছে কিনা। তবে যারা ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনীর যে সমস্ত সদস্য যারা আছে, তারা বলেছে যে এই যে 10 ঘন্টা যে আগুন লেগেছিল, বা এই 10 ঘন্টা যে আগুন নেভাতে যে সময় লেগেছে, এই সময়টা যদি কোনো একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে বা কোনো একটা রুমে, তাহলে সেখানে গোপন নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। সো এখনও আমরা জানতে পারছি না যে এগুলো টোটাল নথিপত্রগুলো পুড়েছে কিনা। সো অবশ্যই আমরা বলবো যে সেনাবাহিনী কিংবা বাংলাদেশের যে সমস্ত দায়িত্বশীল যারা আছে, তারা অবশ্যই স্পষ্ট একটা অবস্থান থেকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, এবং এটার ব্যাপারে আপনাদের শক্ত অবস্থানে যেতে হবে। শুধুমাত্র বললে হবে না যে যারা এটার সাথে জড়িত আছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা জাস্ট কথার ভিতরে, আমরা চাই না যে সীমাবদ্ধ থাকুক, এটা কাজের ভিতরেও প্রয়োগ হোক। সো ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ in the next video. Allah Hafiz.